সম্মানিত ভাইগণ, আমাদের বাংলাদেশের নতুন প্রজন্মের আলেমদের মধ্যে অন্যতম একজন আলেমে দ্বীন শেখ আহমদুল্লাহ আকরামাহুল্লাহ এই মাহফিলে তিনি আজকে আসার কথা ছিল। অসুস্থ হওয়ার কারণে তিনি আসতে পারেননি। সেই জায়গায় আমাকে আসতে হয়েছে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা শেখ আহমদুল্লাহকে শিফায়ে আজিল কামিল নসিব করেন এবং আগের মতো তার সেই উদ্দীপনা, উৎসাহ, প্রাণবন্ততা নিয়ে আবার মাঠে ময়দানে মুসলিম উম্মার সেবায় নিজেকে যাতে নিয়োজিত করতে পারেন, আল্লাহ তাকেও তৌফিক দান করেন, আমাদেরকেও তৌফিক দান করেন। সম্মানিত বিরাদরান ইসলাম, আমরা মানব জাতি এই পৃথিবীতে ক্ষণকালের জন্য আমরা এখানে আসি। অনন্তকালের বীজ হিসেবে এই জীবনটি আল্লাহ আমাদেরকে দিয়েছেন। দুনিয়া মাজরাআতুল আখিরাহ, দুনিয়াকে চিনতে হবে এটা কি জিনিস। এটা কি সুখের, ভোগের, আনন্দের, বিনোদনের জায়গা, না এটা পরিশ্রমের, এইটা কর্মের জায়গা? এইটা আসলে একটি কৃষিক্ষেত্র। অনন্তকালের কৃষিক্ষেত্র হলো এই দুনিয়া। মানুষ তার দেহ আর আত্মা নিয়ে এই পৃথিবীতে থাকে। মানুষের এই দেহ মৃত্যুর পরে কালো মাটিতে পরিণত হয়, দুর্গন্ধময় এক মাটিতে রূপান্তরিত হয়। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করার সময় সৃষ্টি করেছেন মিন সলসালিম মিন হামাইম মাসনুন, ঠনঠনে মাটি। মিন হামাইন, হামা মানে হলো কালো, কালো মাটি। মাসনুন মানে দুর্গন্ধ। মানুষ যে মাটির সৃষ্টি এবং সেই মাটিতে গন্ধ আছে, আমাদের মৃত্যুর পরে লাশ যদি 1.5 দিন 2 দিন আমরা মাটির উপরে রেখে দেই, সেই লাশের দুর্গন্ধে আমরা থাকতে পারবো? সেই লাশ চাই কোনো সারা মসজিদের খতিবের লাশ হোক, চাই কোনো ওলি আল্লাহর লাশ হোক, চাই কোনো বিশ্ব সুন্দরীর লাশ হোক, সেই কালো কুশ্রী এবং দুর্গন্ধ ছড়াবেই, ঠিক নয় কি? তো মানুষ তার দেহের কারণে তার শ্রেষ্ঠত্ব নয়, শ্রেষ্ঠত্ব তার আত্মার কারণে। কিসের কারণে? আত্মার কারণে, তার রূহের কারণে। এই রূহ ফেরেশতার মতোই আল্লাহর এক নূরানি সৃষ্টি, যেটা আমাদের এই মাটির খাঁচার ভেতরে বাস করে। এজন্যই কোরআনকেও আল্লাহ রূহ বলেছেন। এটা একটা রূহ, মানব রূহ, মানুষের প্রাণ। কোরআন রূপী এই প্রাণ যখন ধারণ করে, তখন মানুষের এই রূহ অনন্ত সুখ শান্তি লাভ করে। وَكَذَلِكَ أَوْحَيْنَا إِلَيْكَ رُوحًا مِّنْ أَمْرِنَا, আমি এমনি ভাবে আমার একটি রূহ, আমার
আদেশ সম্বলিত একটি রূহ তোমার কাছে আমি প্রেরণ করেছি। আমাদেরকে এই ফিতনার যুগে, এই ভয়াবহ অসভ্যতার যুগে, বেহায়াপনার যুগে, বাদ্য বাজনা এবং অশ্লীলতার এই যুগে বাঁচতে হলে কি করতে হবে? এই কোরআনকে আমাদের বুকে, আমাদের হৃদয়ে, আমাদের আত্মায়, অস্তিত্বে ধারণ করতে হবে। এছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নেই। প্রিয় ভাইয়েরা, আজকে ফেব্রুয়ারি মাসের কত তারিখ? 13। আগামীকাল 14 তারিখ। কালকে কি পৃথিবীতে কিছু ঘটবে? কালকের দিবসটিকে কি বলা হয়? তারা নাম দিয়েছে বিশ্ব ভালোবাসা দিবস। উপরে তো খুবই ভালো নাম, সুন্দর নাম, বিশ্ব ভালোবাসা দিবস। কিন্তু এর ভেতরে কি ভালোবাসা আছে? আমি আজকে সেই বিষয়টি আপনাদেরকে বিশ্ব ভালোবাসা দিবসের একটা নমুনা দেখাবো। এটা kahil7.com, সিরিয়ার একজন মহান আলেমে দ্বীন, হাফেজে কোরআন, ইঞ্জিনিয়ার, তিনি পঞ্চম প্রজন্মের উপযোগী করে ইসলামকে পেশ করেন। আমাদের পঞ্চম প্রজন্ম, এরা বিজ্ঞানের প্রজন্ম, মানে তোমরা, ঠিক নয় কি? আমরা গরু গাড়ির যুগে আমরা পৃথিবীতে আগমন করেছি, আর তোমরা এসেছ রকেটের যুগে, মোবাইলের যুগে। তোমরা পৃথিবীতে এসেছ ন্যানো প্রযুক্তির যুগে, কম্পিউটারের যুগে। আমরা কিন্তু আমাদের শিশুকালে এগুলো দেখিনি। হয়তো পৃথিবীর কোনো এলাকায় হয়তো ছিল, কিন্তু আমাদের এই দেশে আমরা এগুলো দেখিনি। তো kahil7.com-এ আমরা দেখব আজকে যে আধুনিক সভ্যতারূপী অসভ্যতা, সংস্কৃতিরূপী অপসংস্কৃতি, ভালোবাসারূপী নিষ্ঠুরতা, নির্দয়তা, পাষণ্ডতা এবং ভালোবাসারূপী যে পাশবিকতা, যে ভোগবাদিতা, যে অবৈধ জিনা ব্যভিচার, নারী পুরুষের আইন বহির্ভূত, সৃষ্টিকর্তার নিয়ম বহির্ভূত, সকল ধর্মের শিক্ষার বহির্ভূত যেই অবৈধ সম্পর্ক গড়ে ওঠে, তার পরিণতি এখানে kahil7.com-এ আব্দুল দাহিম আল কাহিল তিনি বলছেন, উনওয়ানুন সাদামানি ইনদামা করাতুহু আলা মাওকে লাইভ নিউজ আল আমেরিকি। একটি শিরোনাম আমাকে বড় মর্মাহত করেছে যখন আমি এটি পড়লাম আমেরিকার livenews.com। এই livenews.com-এ আমি যেই সংবাদটি পেলাম, সংবাদটিতে লেখা আছে livenews.com। আপনারা ইউটিউবে বা kahil7.com-এ সার্চ করলে দেখবেন, For every 1,000 babies born, New York City kills 544 babies in abortions. নিউ ইয়র্ক সিটিতে প্রতি 1,000 নবজাত শিশুর মধ্যে 544 জনকে হত্যা করা হয় গর্ভপাতের মাধ্যমে।
সারা পৃথিবীতে গত বছর আকসার মিন 56 মিলিয়ন তিফল, 56 মিলিয়ন শিশুর চেয়েও বেশি শিশুকে হত্যা করা হয়েছে। অধিকাংশ হলো কারা? যাদের বৈধ কোনো সম্পর্ক ছিল না, নারী পুরুষের অবৈধ সম্পর্ক। উম্মাহাতুন গায়রু মুতাজাওয়িজাত, যেসব নারীদের বৈধ স্বামী নেই, অবৈধ প্রেম, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার, বিশ্ব ভালোবাসা দিবসের মতো জঘন্য ক্রাইম, অপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ, এই অপরাধের ফলশ্রুতিতে গত বছর প্রাণ হারিয়েছে পৃথিবীতে নিষ্পাপ, ফেরেশতার মতো নিষ্পাপ, নিরপরাধী 56 মিলিয়ন শিশু। 56 মিলিয়ন শিশু কয় কোটি হয়? 5 কোটি 6 লক্ষ। 5 কোটি 6 লক্ষ। আজকে এই newslive.com এর সংবাদটি পড়ার পরে আর এই পৃথিবীকে ধিক্কার দিতে ইচ্ছা হয়। আমার মনে হলো ওই মা বাবা, ওই নারী পুরুষ করোনা ভাইরাসের চেয়েও আরো নিকৃষ্ট ভাইরাস, যাদের হাতে 56 মিলিয়ন মানব শিশু, নিষ্পাপ মানব শিশু প্রাণ হারিয়েছে। করোনা ভাইরাসে এত ভয়ঙ্কর ভাইরাস নয়, এরা যত ভয়ঙ্কর ভাইরাস। 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসের মতো এইসব অবৈধ কালচারের পথ ধরেই নারী পুরুষ অবৈধ সম্পর্ক গড়ে, ইলিগাল রিলেশনশিপ গড়ে তোলে, আর তারই পথ ধরে এই সন্তানগুলো পৃথিবীতে আসে আর প্রাণ হারায়। শিশুরা কি দোষ করেছে? ধিক্কার, লানত, বিলিয়ন বিলিয়ন অভিশাপ এইসব অবৈধ সম্পর্কের উপরে, এইসব অবৈধ প্রেম, প্রেম রূপী ভোগবাদিতার উপরে, পাশবিকতার উপরে, শুকুর কুকুরের কালচারের চেয়ে আরো নিকৃষ্ট জীবনাচারের উপরে শত কোটি লানত, লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর অভিসম্পাত, সমস্ত ফেরেশতার অভিসম্পাত, গোটা মানব জাতির অভিসম্পাত এসব সম্পর্কের উপরে, সম্পর্ককারিনীদের উপরে বর্ষিত হোক। বলুন আমিন। আমার এই মিডিয়ার সামনে সারা বিশ্বের যত শ্রোতা থাকবেন, আপনারাও সর্বান্তকরণ থেকে বলুন আমিন। আমরা লাথি মারি এসব ভালোবাসাকে, পায়ের তলে পিষ্ট করি এসব অবৈধ ভালোবাসাকে। আপনারা কি রাজি আছেন? অপরাধীরা বেঁচে থাকবে আর নিরপরাধী শিশুরা খুন হবে। জাতিসংঘ কি করছো? বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোন ঘোড়ার ডিম পাচ্ছ তোমরা? নিরাপত্তা বাহিনী, নিরাপত্তা পরিষদ কিসের নিরাপত্তা দিচ্ছ? পৃথিবীতে এক বছরে 56 মিলিয়ন শিশুর জীবন গেল। কত বড় ফেরাউন এই পৃথিবীতে এখন শাসন করছে, ঠিক নয় কি? যেই কারণে আল্লাহ তাআলা ফেরাউনকে তার দল বল সহ লোহিত সাগরে সলিল সমাধি করে পৃথিবীর মানচিত্র থেকে বিদায় দিয়েছিলেন। সেই কারণ সমূহের মধ্যে একটি বড় কারণ ছিল শিশু হত্যা। ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম। সে তাদের বনি ইসরাইলের ছেলে সন্তানদের হত্যা করত আর মেয়ে সন্তানদেরকে বাঁচিয়ে রাখত। সেখানে ছেলেদের হত্যা করত, মেয়েদের বাঁচিয়ে রাখত। আর আজকের ফেরাউনরা ছেলেকেও হত্যা করে, মেয়েদেরকেও হত্যা করে। ওই হত্যাকাণ্ডের চেয়ে আজকের এদের হত্যাকাণ্ড আরো বেশি বিভৎস, আরো নিষ্ঠুর। অতএব আমরা
এই জন্য আল কোরআনে দেখি আল্লাহ তাআলা বলছেন সূরা আল-আনআম 37 নম্বর আয়াতে বলছেন وَكَذَلِكَ زَيَّنَ لِكَثِيرٍ مِّنَ الْمُشْرِكِينَ قَتْلَ أَوْلَادِهِمْ شُرَكَاؤُهُمْ যারা শিরককারী, যারা সৃষ্টির পূজা করে, যারা অবৈধ মাবুদের পূজা করে, বৈধ মাবুদ বর্জন করে, এদের শুরাকা, এদের মাবুদরা, এরা যাদের ফলো করে, এরা যাদেরকে পূজা করে, এরা যাদেরকে ভক্তি শ্রদ্ধা করে, এরা যাদের কথায় ওঠ বস করে, এরা যাদের কথায় জীবন সম্পদ উজাড় করে, ওইসব বাতিল অবৈধ মাবুদরা এসব মুশরিকদের কাছে সুশোভিত মনোহর মনোরম করে উপস্থাপন করে কোন বিষয়টিকে? কতল আওলাদিহিম, সন্তান হত্যার বিষয়টিকে। সুখী পরিবার, সুখী পরিবার সন্তান হত্যা করলে নাকি সুখী পরিবার? পৃথিবীতে কেউ কাউকে হত্যা করে সুখী হয়েছে এই ইতিহাস সারা পৃথিবীর মধ্যে একটাও নেই, একটাও নেই। লা ইউজিবান্নাকা রাহবুয যিরাআইন বিল কতলি ফাইন্না লাহু ইনদাল্লাহি কাতিলান লা ইয়ামুত। খুনির হাত যত লম্বাই হোক, তার লম্বা হাত, শক্তিশালী হাত দেখে তুমি কখনো বিস্মিত হয়ো না। প্রত্যেক খুনির জন্য আল্লাহর কাছে আরেক কিলার, আরেক খুনি রেডি আছে। খুনের বদলা খুন তাকে হতেই হবে। মার্ডারের বিনিময়ে মার্ডার তাকে হতেই হবে। কুতিবা আলাইকুমুল কিসাস, জানের বদলা জান, এই আইন তোমাদের উপরে লিখিতভাবে ফরজ করা হয়েছে, ঠিক নয় কি? এটা যেমন মানব জাতির উপরে রাষ্ট্রীয়ভাবে কার্যকর করা ফরজ, ওরা যদি কার্যকর না করেন আল্লাহ তাকদীর নিয়তির বিধান জারি করে এটা কার্যকর করবেন। এই জন্যই করোনা এসছে। করোনার চেয়ে ভয়ঙ্কর খুনিদেরকে পৃথিবী থেকে বিদায় করবে, এর জন্যই করোনা এসছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এসব ক্রিমিনাল অপরাধীকে, এসব নাপাক চরিত্রের স্বভাবের মানুষগুলি থেকে এই পৃথিবীকে পবিত্র করে দিন। আমিন। নূহ আলাইহিস সালাম যে দোয়া করেছিলেন, وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا। নূহ বললেন, হে রব, এই পৃথিবীতে কাফেরদের একজন বিচরণশীল মানুষও আপনি আর এই পৃথিবীতে রাখেন না, এদের সবাইকে সমূলে মূলোৎপাটন করে পৃথিবী থেকে বিদায় করে দেন। নূহ আলাইহিস সালাম দোয়া করেছিলেন কিনা? একজন মানুষ সাথে অল্প কয়জন অনুসারী, তার বিরুদ্ধে গোটা জাতি, কোনো অস্ত্র নাই, কোনো সৈন্যবাহিনী নেই, কিছুই নেই, শুধু একটা দোয়া। শুধু কি? একটা দোয়া, একটা প্রার্থনা আকাশের দিকে উড়িয়ে দিয়েছিলেন, আল্লাহর দিকে তুলে দিয়েছিলেন। সেই প্রার্থনার কি পাওয়ার, কি শক্তি! গোটা পৃথিবী এক দোয়ার পাওয়ারে মহাপ্লাবনে তলিয়ে গেল। এটাই মুমিনের ক্ষমতা। कोई अंदाजा कर सकता है अपने जोर बाजू का, दुआए मर्द मोमिन से बदल जाती है तकदीरी। মানুষ তার বাহুবল অস্ত্রবল এইটার শক্তিমত্তার মানুষ একটা আইডিয়া তুলনা মানুষ করতে পারে, কিন্তু ওই মুমিনের ক্ষমতার তুলনা করতে পারে না যেই মুমিনের এক দোয়ায় আল্লাহর তাকদীর সহ পরিবর্তন হয়ে যায়। আল্লাহু আকবার। লা ইয়ারুদ্দুল কদরা ইল্লা দুআ। সহিহ বুখারীর হাদিসে রয়েছে যে আল্লাহর তাকদীরকে একমাত্র দোয়ায় ফিরিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ।
তো আজকে আসলেই এই সংবাদটা পড়ার পরে মনটা খুবই নষ্ট হলো। কেমন পৃথিবীতে বাস করি আমরা। একটা সন্তানের জন্য নবীগণ কত দোয়া করেছেন। জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বি লা তাযুরনি ফারদা, হে রব বয়স হয়ে গেছে এখনো নিঃসন্তান, তুমি দয়া করে আমাকে নিঃসন্তান রেখে দিও না। ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, আপনি তো উত্তরাধিকারীদের মধ্যে সর্বোত্তম উত্তরাধিকারী, আমাকে একজন উত্তরাধিকারী দান করেন, একজন সন্তান দান করেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে রব একজন পুণ্যাত্মা সন্তান, নেক সন্তান আপনি আমাকে দান করেন। যে সন্তান মাতা পিতার আরাধ্য কাম্য, যে সন্তান আল্লাহর উপহার গিফট, সেই রকম 56 মিলিয়ন সন্তান যদি এই পৃথিবীতে খুন হয়, আল্লাহ তাআলা যে পৃথিবী এখনো বাকি রেখেছেন, পৃথিবী এখনো তিনি যে টিকিয়ে রেখেছেন, বাঁচিয়ে রেখেছেন, এটা আমার মনে হয় মানব জাতির প্রতি আল্লাহর বিশাল বড় মার্সি এবং দয়া, ঠিক নয় কি? এর চেয়ে কম অপরাধেও আল্লাহ বহু জাতিকে তলিয়ে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। যুবকরা এসব অবৈধ সম্পর্কে যেও না। অবৈধ প্রেমের পরিণতি হলো খুন। অবৈধ প্রেমের পরিণতি কি? খুন। গত 1 বছরের অবৈধ প্রেম, অবৈধ রিলেশনশিপ, অবৈধ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের পরিণতি ছিল 56 মিলিয়ন মানব সন্তানের খুন। কে দায় নেবে? ওয়াইজাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, জীবন্ত সমাহিত নিষ্পাপ শিশুকে যখন প্রশ্ন করা হবে কোন অপরাধে তাকে খুন করা হয়েছে, আরবরা জীবন্ত কবর দিত, আর এখন মায়ের পেটে জীবন্ত মেরে ফেলে, মায়ের পেট থেকে আসার সাথে সাথে মেরে ফেলে। একই পাপ, একই অপরাধ। যেই কোনো নারী পুরুষের অবৈধ সম্পর্কের শেষ ফল খুন। শেষ ফল কি? খুন। অবৈধ সন্তান আসবে, সমাজে স্বীকৃতি পাবে না। তাদের ভেতরে যে আল্লাহ একটা সহজাত চেতনা দিয়েছেন, সন্তান বৈধ হতে হবে, অবৈধ হলে মা বাবাই তো খুন করে, মা বাবারাই খুন করেছে, মায়েরাই খুন করেছে। যাই হোক, তরুণ প্রজন্ম, তোমাদের সামনে আমি ভালোবাসি যে ইসলামের যেই মর্মগুলি কোরআন হাদিসের ভিতরে লুকিয়ে থাকে, এগুলো যুগ যুগান্তরে মানুষ গবেষণা করে করে বের করবে। আজকের যুগে যারা আলেম সমাজ, তাদের উচিত আজকের যুগে এই 2020-21 খ্রিস্টাব্দে যেই জ্ঞান গবেষণাগুলো হয়ে কোরআনের আয়াতের ভিতরে থাকা, লুকিয়ে থাকা যে মর্মগুলি আত্মপ্রকাশ করছে, নবীজির হাজার হাজার হাদিসের ভিতরে লুকিয়ে থাকা যে অর্থগুলো, ট্রান্সলেশনগুলো, ব্যাখ্যাগুলো, মর্মগুলো আত্মপ্রকাশ করছে, আজকের আলেমদের ফরজ কর্তব্য হলো আজকের প্রজন্মকে এগুলো জানিয়ে দেয়া, ঠিক নয় কি? তোমরা কি জানতে চাও? ইসলামের কোরআন এমন একটি কিতাব, প্রতিদিন এর ভেতরে লুকিয়ে থাকা হাজার রহস্য প্রকাশ হতে থাকবে। আমি আর তুমি যদি এগুলো অন্বেষণ না করি, ঘেটে ঘেটে বের না করি, তাহলে আমরা পাবো কোত্থেকে? ঠিক নয় কি? আজকে তোমাদেরকে আরেকটা তথ্য দেব। নতুন প্রজন্ম আগের প্রজন্মেরও কাজে আসবে, তোমাদেরও কাজে আসবে। একটি হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আছে, তিরমিজির হাদিস।
লা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বির। নেক আমল জীবন বৃদ্ধি করে, নেক আমল জীবন বৃদ্ধি করে। সৃষ্টির সেবা, মানব সেবা জীবন বৃদ্ধি করে, এটা হাদিস, তিরমিজির হাদিস। লা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বির। এই বিষয়ে 2011 সালে আগস্ট মাসে মিশিগান ইউনিভার্সিটির একজন গবেষক তার একটা গবেষণার ফলাফল প্রকাশ করেছেন। সুবহানাল্লাহ। 1400 বছর আগে নবীজি বলে গেছেন যে এই জীবনটা বৃদ্ধি পাবে কি কাজের মাধ্যমে? পুণ্য আমল, নেক আমলের মাধ্যমে। যে যত ভালো কাজ করবে তার জীবনটা সেই হারে কি হবে? সমৃদ্ধ হবে, সে দীর্ঘজীবী হবে, অল্প বয়সে মরে যাবে না, অল্প বয়সে মরে যাবে না। মিশিগান ইউনিভার্সিটির সারা কনরাড তিনি গবেষণা করে বলেছেন, ইন্নাল্লাযীনা মাতু মুবাক্কিরান কানা মুযামুহুম মিনাল আনানিয়্যিন। 10,000 মানুষের উপরে পরীক্ষা তিনি চালিয়েছেন, অর্ধেক নারী অর্ধেক পুরুষ। এদের মধ্যে অল্প বয়সে যারা মারা গেছে, এই 10,000 জনের মধ্যে অল্প বয়সে যারা মারা গেছে, মুযামুহুম মিনাল আনানিয়্যিন, অধিকাংশ হলো তারা অল্প বয়সে সেই সব মানুষেরাই মারা গেছে যারা মিনাল আনানিয়্যিন, আরবিতে আনানি বলা হয় আত্মকেন্দ্রিক। সমাজ গোল্লায় যাক, কে কোথায় কোন দুঃখে আছে, এতিম হয়ে আছে, বিধবা হয়ে আছে, ক্যান্সার হয়েছে, অসহায় হয়েছে, মিসকিন ফকির হয়েছে, তার কোনো দুঃখ নাই। আমি খেতে পারলে, আমি বাঁচতে পারলে হলো। আত্মকেন্দ্রিক, পরার্থপর নয়, স্বার্থপর। একজন অমুসলিম সারা কনরাড মিশিগান ইউনিভার্সিটির, সে বলছে আমি 1000 মানুষের উপরে গবেষণা করে দেখলাম যে অল্প বয়সে আত্মকেন্দ্রিক মানুষগুলো, যারা মানুষের কোনো কল্যাণ করে না, মানুষের দুঃখে দুঃখী হয় না, অসহায়কে সহায় দেয় না, দরিদ্রকে খাবার জুটায় না, অসুস্থকে চিকিৎসা সেবা দেয় না, এই শ্রেণীর আত্মকেন্দ্রিক মানুষগুলোই অল্প বয়স অবস্থায় মরে গেছে। ওয়ালা ইয়াকুমুনা বিআমালিল বিররি ইল্লা কালিলান। এরা সামান্যই সমাজ কল্যাণ, সৃষ্টির সেবামূলক কাজ সামান্যই করে। এই চরিত্রের মানুষগুলোকে দেখেছি অল্প বয়সে এরা মরে গেছে। কিন্তু বিপরীতে যারা সমাজ কল্যাণ করে, আজকে আলহামদুলিল্লাহ আমি খুব আপ্লুত হয়েছি, আমার যুবক ভাই এই যে ইসলামী সমাজ কল্যাণের কর্মগুলো সে যখন বলছিল, খুবই ভালো লেগেছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের একটি পার্ট ছিল জনসেবা, একটি পার্ট ছিল ইসলামী দাওয়াত, ধর্মের দিকে, দ্বীনের দিকে দাওয়াত, আর আরেকটি বরাবর আরেকটি পার্ট ছিল একেবারে জনসেবা। তিনি হেরা গুহায় যখন ওহী প্রাপ্ত হওয়ার মুহূর্তে ভয় পেলেন, তার সহধর্মিণী খাদিজা রাদিয়াল্লাহু আনহা কি বললেন? কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা। আল্লাহ কঠিন কালেও আপনাকে লাঞ্ছিত করবেন না। হেরা গুহায় আপনি জিন দেখেন নাই, শয়তান দেখেন নাই, তাহলে লাঞ্ছিত হবেন, লাঞ্ছিত হতেন। ওইটা দেখেন না, নিশ্চয়ই আপনি ফেরেশতাই দেখেছেন। সত্য নবীর কাছে যে সত্য ফেরেশতা দূত আসে সেটাই দেখেছেন। আল্লাহ আপনার মতো একজন সমাজসেবী, মানবতার সেবককে লাঞ্ছিত করতে পারেন না। ইন্নাকা লাতাসিলুর রাহিমা, আপনি সকল আত্মীয়দের সহায়তা দিয়ে থাকেন, খোঁজ খবর রেখে থাকেন। আত্মীয়দের দুঃখে আপনি দুঃখী হন, তাদের সুখে আপনি সুখী হন। আত্মীয়দের মধ্যে কার অসুস্থতা আছে, কার অভাব আছে, এগুলো আপনি, আপনার কাছে লিস্ট আছে, আপনি এগুলো প্রতিকার করার প্রাণান্ত চেষ্টা করেন।
ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা। সমাজে কারা কারা পঙ্গু আছে, অথর্ব আছে, অন্ধ আছে, অচল মানুষ আছে, সবার লিস্ট আপনার কাছে। আল্লাহু আকবার। আল্লাহ নবীর কাছে সমাজের পঙ্গুদের লিস্ট, কোন এলাকায় কত পঙ্গু আছে ওনার জানা আছে, তাদেরকে তিনি সহায়তা পৌঁছে দিতেন। মানুষ রুজি করে টাকা, আর আপনি রুজি করেন দরিদ্রদেরকে। কে কে দরিদ্র আছে এদেরকে আপনি খুঁজে 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 বের করেন। মানুষ টাকা খুঁজে খুঁজে বের করে, আপনি দরিদ্র খুঁজে বের করেন যে তাকে সহায়তা দিতে হবে। আল্লাহু আকবার। ওয়াতাকসিবুল মাদুম, অন্য অর্থ আছে এই শব্দের, কিন্তু এটাও একটা অর্থ যে আপনি মাদুম, দারিদ্র্যে নিষ্পেষিত হয়ে গেছে, এই শ্রেণীর মানুষ খুঁজে খুঁজে আপনি বের করেন। কে অতিথি হয়ে আসলে, মেহমান হয়ে আসলে আপনি তার আপ্যায়ন করেন, মেহমানদারি করেন। এবং সত্য পথে আগত সকল বিপদে সকল মানুষের পাশে আপনি দাঁড়ান। আল্লাহু আকবার। কত বড় সমাজসেবক ছিলেন। তো এই সমাজসেবার ব্যাপারে নবীজি বলেছেন, লা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বির। আপনি যদি অমায়িক হন, মানুষের সাথে সুন্দর ব্যবহার করেন। বিররুন আরবি শব্দ, বিররুন মানে দুনিয়ার জীবনটা সুন্দর হয় এমন সব সুন্দর আচার আচরণ, সুন্দর ব্যবহার সৃষ্টির সাথে যেটা করা হয়। যেমন বিররুল ওয়ালিদাইন, মা বাবার সাথে সুন্দর আচরণ করলে আপনার জীবন বাড়বে। মা বাবার সাথে সুন্দর আচরণ করলে কি বাড়বে? জীবনটা বাড়বে, জীবনে বরকত আসবে, প্রবৃদ্ধি আসবে। অনেকে হয়তো ভাববেন যে আল্লাহ তো হায়াত কয় বছরের তো আগে ঠিক করে দিয়েছেন, এখন আবার বাড়বে কি করে? হ্যাঁ, আল্লাহ আগে জানতেন যে আপনি মা বাবার সেবা করবেন, প্রতিবেশীর সেবা করবেন, সমাজ কল্যাণের কাজ করবেন, মানব দরদি হবেন। আল্লাহ আগে জানতেন কিনা? জানতেন। সেই জানার কারণে আল্লাহ হয়তো আপনাকে হায়াত দিতেন 40 বছর, কিন্তু আল্লাহ যেহেতু জেনে গেছেন যে আপনি অনেক জনদরদি একজন মানুষ হবেন, জনসেবক হবেন, মানুষকে আপনি আপনার সুখে দুঃখে সমবেদনা জানাবেন, সেই জন্য আল্লাহ আরো 20 বছর আপনাকে বাড়িয়ে দিলেন। এটা হয়। মহানবীর প্রত্যেকটি হাদিস এখন আমরা বিজ্ঞান গবেষণা দিয়ে সত্য প্রমাণ করে দেব ইনশাআল্লাহ। এটা এই যুগের আলেমদের কর্তব্য। কারণ নাস্তিকরা বিজ্ঞানকে ব্যবহার করতেছে ইসলামের বিরুদ্ধে। আসলে মোটেও কোনো বিজ্ঞান ইসলামের বিরুদ্ধে নয়। বিজ্ঞান আবিষ্কারও হয়েছে মুসলিম আলেমদের দ্বারা, এবং এই বিজ্ঞান দ্বারা সবচেয়ে উপকৃত হবে যে ধর্ম, সেই ধর্মের নাম কি? ইসলাম। আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, পৃথিবীর সব বিজ্ঞানীরা জড়ো হও, একটা ইসলামী বিধান ভুল প্রমাণ করতে পারবে না। অন্য যে কোনো ধর্মের শত শত বিধান আমরা ভুল প্রমাণ করতে পারব। যেমন গত মাহফিলে আমি বলেছিলাম, গত জুমার খুতবায়, মৃত্যুর পরে লাশ পোড়ানো এটা একটা ভুল সিদ্ধান্ত, ভুল কর্ম। লাশ পুড়িয়ে তাকে কি জাহান্নাম থেকে মুক্ত করা সম্ভব? আল্লাহর ধরা থেকে তাকে বাঁচানো সম্ভব? বুখারী শরীফে এক কাফন চোরের কথা এসছে, 5-6 বার হাদিসটি সহিহ বুখারীতে এসেছে। কাফন চোর কাফন চুরি করে বড় লোক হয়েছে। যেই কোনো লোক মারা গেলে, দাফন হলে পরে গভীর রাতে সে গিয়ে কবর খুঁড়ে তার কাফনটা চুরি করে নিয়ে যেত। কাফন বিক্রি করে করে সে বড় লোক হয়েছে। মৃত্যুর সময় তার মনে হয়েছে এত বড় পাপ আমি করেছি। মৃত মানুষদের প্রতি যেখানে পৃথিবীর সবাই শ্রদ্ধা দেখায়, দোয়া করে, আর আমি গিয়েছি তাদের
উলঙ্গ করে কাফন চুরির জন্য। আমার মতো নিকৃষ্ট মানুষ কে আছে? সে বলল, লাইন কদারাল্লাহু আলাইয়া লা ইউআযিবুনি আযাবান লা ইউআযিবুহু আহাদাম মিনাল আলামিন। আল্লাহ যদি আমাকে ধরতে পারেন এমন আযাব দেবেন, এমন আযাব আর কাউকে দেবেন না। আমি এত বড় অপরাধী। সে তার সন্তানদেরকে ওসিয়ত করলো, এজা আনা মৃত্যু ফাহারিকুনি, আমি মরে গেলে আমাকে তোমরা জ্বালিয়ে দিও। সুম্মা সাহাকুনি, পরে আমার জ্বলে যাওয়ার পরে ছাইগুলো তো কিছু গোটা গোটা থেকে যাবে, খবরদার গোটা গোটা রেখে দিও না। বড় একটা গোটা ফেলে যদি আল্লাহ ধরে ফেলায়, আবার ওইটা থেকে আমাকে বের করে ফেলে। এই জন্য ছাইগুলোকে একেবারে পিষে ফেলবা, তারপরে অপেক্ষায় থাকবা যেদিন দমকা হওয়া ঝড়ো বায়ু প্রবাহিত হওয়া শুরু হবে। জুররুনি সুম্মা জুররুনি, আমাকে উড়িয়ে দেবা। নিসফান ফিল বাররি, অর্ধেক মরুভূমিতে, ও নিসফান ফিল বাহরে, অর্ধেক সাগরে। তাহলে আল্লাহ আর ধরতে পারবে না। আমরা হাদিসে 1450 বছর আগের হাদিসে আমরা কি পেলাম? যে তার এই কাজ, তার এই জ্বালিয়ে দেয়া, নিজেকে উড়িয়ে দেয়া, এটা তাকে আল্লাহর হাত থেকে রক্ষা করতে পারেনি। আল্লাহ তাআলা বললেন, এই সাগর তোমার মধ্যে আমার এই বান্দার কি কি পড়েছে ফেরত দাও। এই মরুভূমি তোমার মধ্যে কত অনুভরমনে পড়েছে, এই বান্দার ফেরত দাও। ফেরত দিয়েছে, সে আল্লাহর সামনে দাঁড়িয়ে গেছে। কি ব্যাপার? মা হামালাকা আলা মা সানাতা, যে কাজ করেছো কেন করেছো? কিসে বাধ্য করেছে তোমাকে এইভাবে পুড়িয়ে ছাই করে উড়িয়ে দিতে? সে বলল, ইয়া রব্বে খাশিতু, হে রব তোমাকে ভয় পেয়েছিল। আল্লাহ কি বললেন? যাও কাদ গাফারতু লাক, যাও মাফ করে দিলাম। আমার ভয়ে যেহেতু করেছো, সে কালেমাওয়ালা ছিল, ইমানদার ছিল, তা আমার ভয়ে করেছো, যাও তোমারে মাফ করে দিলাম। আল্লাহু আকবার। তো লাশ পুড়িয়ে সে বাঁচতে পারে নাই। 1450 বছর আগে সে হাদিসকে আজকের প্রজন্মের তরুণ তরুণীদেরকে যদি আমি বুঝাতে যাই, তাহলে অবশ্যই এখানে আমার কিছু হাদিস এবং আরো কিছু বিজ্ঞান লাগবে। আমি কালকের খুতবা দিয়েছি, এটা আপনারা দেখবেন খুতবাটা। মানুষের মেরুদণ্ডের একবারে নিচে ছোট্ট একটা হাড্ডি আছে, হাড্ডির কণা। নবীজি বলেছেন, মিসলা হাব্বাতে খারদালিন, একটা সরিষার দানার সমান। এইটা থেকে মানুষের সৃষ্টি আরম্ভ। প্রাইমেটিভ স্ট্রিক বা প্রাইমারি অর্গানাইজার বা প্রাইমারি নট, এইটা থেকে একটা ফিতা, এটা থেকেই আমাদের জন্ম শুরু হয়। আর এই ছোট্ট এই মেমোরি কার্ডের মতো এই হাড্ডি অস্থি কণাটা থেকে যায়। বিশ্বের সকল অ্যাটম বোম মারলেও এই কণাটা ভাঙতে পারবে না। বিজ্ঞানীরা জ্বালিয়ে দেখেছে, সর্বোচ্চ দাহ্য ক্ষমতা সম্পন্ন গ্যাসীয় আগুনে জ্বালিয়ে দেখেছে, জ্বলে না। পিটিয়ে দেখেছে, পিটিয়েও কোনো লাভ হয় না। অ্যাসিডের মধ্যে ডুবিয়ে দেখেছে, অ্যাসিডেও ধরে না। আল্লাহু আকবার। রাখে আল্লাহ, মারে কে? আপনাকে তো তুলতে হবে, আমাকে তো কিয়ামতের ময়দানে আল্লাহ তুলবেন, আমার মেমোরি কার্ড থেকে আমাকে বানিয়ে ফেলবেন। এই ছোট্ট কণার ভিতরে আপনার মাথায় কয় লক্ষ চুল সেটা বয়ান আছে। আপনার চোখ কেমন, ভ্রু কেমন, আপনার মুখটা কেমন, হাত পা কেমন, সারা শরীরের ট্রিলিয়ন ট্রিলিয়ন কোষ কণার সকল বর্ণনা ওই ছোট্ট কণার ভিতরে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। হিন্দুরা যখন লাশ পোড়ায় তখন ওইটা তো পোড়া যায় না, ওইটা নিয়ে ঠাকুরের কাছে যায়, ঠাকুর বলে এটা তো পোড়া যায় না, রেখে দাও আপনি বস্তার ভিতরে। তো এটা যখন পোড়া যায় না, এটা কি? এখন নবীজি বলে গেছেন, এটা আজবুজ জানাব, মানব দেহে একটা ছোট্ট অস্থি হাড্ডির কণা থাকে, কখনো পচবে না, গলবে না, ধ্বংস হবে না। এমনকি সিঙ্গার ফুৎকারের সময় যখন গোটা পৃথিবী উথাল পাতাল হয়ে যাবে, পারমাণবিক কোটি কোটি বিস্ফোরণের মতো বিস্ফোরণে ধুলিবালি হয়ে পাহাড় হয়ে যাবে,
ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুশ, পাহাড়গুলো, কঠিন পাথরের পাহাড়গুলো ধুনিত রঙিন পশমের মতো উড়ে যাবে, পৃথিবী সহ উড়ে যাবে, কিন্তু আমরা হারাবো না। আমাদের ওই ছোট্ট কণাটা, ওটা অক্ষত অবস্থায় ওই কিয়ামতের ধ্বংসযজ্ঞের সময়ও টিকে থাকবে। সুবহানাল্লাহ। তারপরে বৃষ্টিপাত হবে, ওই কণার মধ্যে বৃষ্টি লাগার সঙ্গে সঙ্গে আমরা মাটির নিচ থেকে মাটি ফেটে আমরা বের হব। কোরআনে আল্লাহ তাআলা কখনো কোথাও বলেন নাই যে মানুষকে আমি কবর থেকে তুলব। কবরের ব্যাপারে কোরআনে আসছে ওয়াইজাল কুবুর বুসিরাত, কবরকে যখন উত্থান পতন করানো হবে, উথাল পাতাল করা হবে, এটাকে ওলট পালট করে লাশ, কোথাকার লাশ কোথায় কত লক্ষ মাইল দূরে চলে যাবে। বুসিরাত, সিংহার ভূতকারের মারের চোটে, বিস্ফোরণের ছোটে কবর কি আর কবর থাকবে? কোথায় চলে যাবে, উড়ে চলে যাবে। এই জন্য কোরআনে কোথাও নাই এই আয়াত যে আমি কবর থেকে তুলব। কি আছে কোরআনে? কোরআনে আছে ফাইযাহুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, ওরা আজদাস থেকে তাদের রবের দিকে দৌড়াতে থাকবে। আজদাস, মিনাল কুবুর বলেন নাই, মিনাল আজদাস। কুবুর আর আজদাসের মধ্যে পার্থক্য হলো, কবর হলে মানুষকে যেখানে কবর দিয়েছে, এখন লাশ সেখানে থাক আর না থাক, রানিং অবস্থায় আছে কিনা এটা দরকার নেই, লাশটা এখন এখানে নাও থাকতে পারে, স্থানান্তরিত হয়ে যেতে পারে। কিন্তু আজদাস বলা হয় ওই কবরকে যেখানে লাশটা রানিং আছে, তার অস্তিত্বের ওই কণিকাটা রানিং আছে, সেখান থেকে সে বের হবে। আল্লাহু আকবার। কোরআন কত সূক্ষ্ম! কোরআন যদি বলতো কবর থেকে আমি বের করব, তাহলে মিথ্যা প্রতিপন্ন করতো বিজ্ঞানীরা, যে আপনারা বলতেছেন কিয়ামত হবে, পাহাড়, নদী, পৃথিবী উড়ে চলে যাবে, তো কবরের লাশ থাকবে কেমনে? কবরে তো নাই, কবরে তো অস্তিত্ব নাই, কবর থেকে বের হবে কি করে? কিন্তু আলহামদুলিল্লাহ কোরআন মিনাল কুবুর বলে না, মিনাল আজদাস। 3 জায়গায় মিনাল আজদাস, ইয়াখরুজুনা মিনাল আজদাসি কান্নাহুম জারাদুম মুনতাশির, আজদাস থেকে বের হবে। আজদাস বলা হয় মাটির ওই অংশকে, যে অংশে ওই প্রাইমারি অর্গানাইজার, ওই যে প্রাইমারি নট প্রাইমেটিভ যে এটা আমাদের ওই ছোট্ট কণাটা, এটা যেখানে পড়ে আছে রানিং ফিলহাল যেখানে আছে, ওই জায়গার নাম হলো আজদাস, এখান থেকে দৌড়াবে। আল্লাহু আকবার। তো এখন এখানে বলতেছিলাম যে লা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বীর, যুবকরা মোটামুটি একটু ভালোভাবে বেঁচে থাকতে চাও তো তোমরা? এটা কিন্তু তোমাদের বিজ্ঞানের গবেষণা। আমি দিচ্ছি হাদিস, আর হাদিস যে কতটা সত্য আমি দেখতে পাচ্ছি কি জানো, কোরআনের প্রত্যেকটি আয়াত এই যুগের উপযোগী করে বুঝবার জন্য আল্লাহ তাআলা লাখ লাখ ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ বিজ্ঞানীদেরকে কর্মচারী বানিয়ে রেখেছে, এমপ্লয়ি বানিয়ে রেখেছে, যে তোরা গবেষণা কর, আমার মুসলমান, আমার নেককার বান্দারা যাতে কোরআন ভালোভাবে বুঝতে পারে, তোরা গবেষণা কর। ডেইলি 1000 গবেষণার ফলাফল এরা প্রকাশ করে, সব কোরআনের পক্ষে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে কোরআন দিয়েছেন আর ওদেরকে কোরআনের গবেষণা দিয়েছেন, কিন্তু ওই গবেষণায় ওদের সওয়াব নাই, ওরা খাটনি খেটে মরবে কিন্তু কোনো বিনিময় পাবে না। কেন জানো? যারাই ইসলামের শত্রুতা করে, আল্লাহ তাদের অজান্তে তাদেরকে ইসলামের সেবক বানাই দেয়, ওরা টের পায় না, ওরা টের পায় না। প্রেসিডেন্ট বুশ ইসলামের বিরাট বড় সেবক ছিলেন, টের পান নাই। উনি ইসলাম ইসলাম ইসলাম, মিডিয়ার মধ্যে ইসলাম খারাপ, ইসলাম এই, ইসলাম সেই, মুসলমান সেই, এগুলি বলতে বলতে তার মিডিয়া, তার কথা তো সারা ওয়ার্ল্ডের মানুষ শুনছে।
ওয়ার্ল্ডের মানুষের কানে কানে গেছে ইসলাম নামে একটা জিনিস আছে, মুসলমান নামে একটা জাতি আছে। এই শব্দটাই দরকার ছিল। মানুষ তো এই শব্দটাই জানতো না, এই নামটাই শুনতো না। বুশের উসিলায় শুনছে, আর কোটি কোটি মানুষ মুসলমান হয়েছে। এখন এই যে গবেষণা, বুখারীর প্রত্যেকটা হাদিস, মুসলিম শরীফের প্রত্যেকটা হাদিস বুঝবার মতো গবেষক আল্লাহ তাআলা লাগিয়ে দিয়েছেন। ওরা কোটি কোটি ডলারের মালিক, ল্যাবরেটরির মালিক, অত্যাধুনিক সব যন্ত্রের মালিক। ওরা গবেষণা করতেছে, গবেষণাগুলি ইথারে ভাসতেছে, ফেসবুকে ইউটিউবে আসতেছে, আর আমরা মুসলমানরা সেটা কুড়িয়ে নিচ্ছি। আমাদের ঈমান বাড়তেছে, আলহামদুলিল্লাহ। আরেকটা হেলথ ফিজিওলজি এই ম্যাগাজিনে ঠিক এই হাদিসের বক্তব্যকে দেখো কিভাবে সমর্থন দিয়েছে, যে ইন্না আমালাল বির বিশাকলিন আম ওয়া বিখাসাতিন মুসাআদাতুল আখারিন ওয়া তাতাওউ ফি আমালিন খায়রিয়্যা ফাইন্নাহা তাজিদু মিন ইহতিমালি আন ইয়াঈশাল ইনসানুল বার আকসারা মিনাল ইনসানিল আনানি। যে কোনো সমাজ কল্যাণ, বিশেষ করে অন্য কোনো মানুষকে সাহায্য সহযোগিতা দেওয়া এবং যে কোনো ভালো কাজে, নফল কাজে শরিক হওয়া, এটা একজন সমাজসেবী মানুষকে, একজন আত্মকেন্দ্রিক মানুষের চেয়ে আরো বেশি সুন্দর জীবন যাপনে সুযোগ করে দেয়, দীর্ঘ জীবন তাকে পাইয়ে দেয়। সুবহানাল্লাহ, কত সুন্দর গবেষণা। ঠিক সেম হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ফিজিওলজি অ্যান্ড এইজিং গবেষণায় 2013 সালে তারা একই কথা বলেছে, যে যদি প্রতিদিন প্রতিদিন যদি আধা ঘন্টাকেও সমাজের দুস্থ মানুষের সেবায় নিজের জীবনটা বিনিয়োগ করে রাখে, কতটুকু সময়, ডেলি কতক্ষণ, আধা ঘন্টা যদি ব্যয় করে, তাহলে তার 40% ভয়াবহ হাই প্রেশার যদি থাকে ওটা কমে আসবে, হাই প্রেশার ভালো হয়ে যাবে। সুখী জীবন, মনোদৈহিকভাবে সে সমাজের একজন সুখী মানুষে রূপান্তরিত হবে। সুবহানাল্লাহ। এটা তো তাদের গবেষণা। এবার আমার গবেষণা দেখো, গবেষণা তো করতে হবে। জিকিরে ফিকিরে ইসলাম কি? জিকিরে ফিকিরে ইসলাম। আমি বেশ কয়েকটা ওয়াজে এই আয়াতটা, সূরা আলে ইমরানের 190 নম্বর আয়াতটা নিয়ে আসছি। কারণ আমাদের মুসলমান সমাজে এখন শুধু ওযু গোসলের মাসলা, শুধু কেবল সুন্নত, নফল, আমিন জোরে, রফে ইয়াদাইন, বুকে হাত বাঁধা, সৌদি আরবের সাথে ঈদ করা, 7 ভাগে কোরবানি হবে কি হবে না, খালি এই মাসালা। 24টা বছর আমি রেডিও টেলিভিশনে এই প্রশ্নের উত্তর দিয়ে এই একই প্রশ্ন। এখন চিন্তা করলাম, না রে, প্রশ্ন নিজে করতে হবে, নিজে বের করতে হবে, নাহলে আমার জাতি খুঁজেই পাবে না। এই জন্য সূরা আলে ইমরানের ওই আয়াত যেখানে আল্লাহ তাআলা ইবাদতকে 2 ভাগ করেছেন, একটা হলো জিকিরমূলক ইবাদত, আর একটা হলো ফিকিরমূলক ইবাদত। একটা হলো স্কুল অফ জিকির, আর একটা হলো স্কুল অফ ফিকির। ইয়াজকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা, তারপরে বলেছেন ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। জিকিরে ফিকিরে তাবলীগী ভাইরা কি বলে? জিকিরে ফিকিরে চলো, জিকিরে ফিকিরে চলো। এটা বিলিয়ন বিলিয়ন ডলার মূল্যের একখান কথা। জিকির আমাদের জীবনের অর্ধেক, বাকি অর্ধেক কি? ফিকির, চিন্তা, গবেষণা। আল্লাহু আকবার। আমরাই তো মহাকাশ বিজ্ঞান দিয়েছিলাম মুসলিমরা, আমরাই জিওলজি দিয়েছিলাম, আমরাই বায়োলজির আবিষ্কারক, আমরাই অ্যালগরিদম, মুসা আল খারেজমি, কম্পিউটার সায়েন্সের ফাদারকে মুসা আল খারেজমি, মেডিকেল সায়েন্সের ফাদারকে ইবনে সিনা, সমাজ বিজ্ঞানের ফাদারকে ইবনে খালদুন। সব জ্ঞান বিজ্ঞানের সাইডে আমরা। যখন মুসলমানরা জিকির আর ফিকির দুইটা নিয়ে চলছে, তোমরা কি শুধু জিকির নিয়ে থাকবা? কি নিয়ে থাকবা? হ্যাঁ, দুইটাই।
ইনশাআল্লাহ। একদিকে আলেম হব, একদিকে বিজ্ঞানী হব, একদিকে ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত, যা ইবাদত বন্দেগী, জিকিরমূলক ইবাদত বন্দেগী যা আছে এগুলোর এক্সপার্ট হবা। এগুলি স্পিরিচুয়াল, তোমার আত্মাকে, রূহকে এগুলি নুরানি করে দেবে, শক্তিশালী করে দেবে। অপরদিকে আকল, বিবেক, বুদ্ধিকে শানিত করার জন্য কি লাগবে? চিন্তা, গবেষণা, স্টাডি লাগবে, ঠিক নয় কি? আমাদের তুরস্কের ভাইয়েরা, তুর্কি ভাইয়েরা, আর্দোগানরা এমন ডাইরেক্টর টিভি 2-3 বানাইছে। হায় হায়, এখন পুটিনে কয় স্যার আমারে এক কপি দেন না। জো বাইডেনে কয় আর্দোগান ভাই তোমার এই ডাইরেক্টর এইটার মতো কোনো কিছু এই পর্যন্ত আবিষ্কারে হয়নি, আমারও এক কপি দাও, আমিও কিনবো। যেই ব্রেনের সাথে কোরআনের সংযোগ হয়, পৃথিবীর কোন ব্রেন এই ব্রেনের সাথে পারবে না। কিসের আইনস্টাইন, কিসের নিউটন, গ্যালিলিও, এরা তো আমাদের মক্তবের ছাত্র। আইনস্টাইন, গ্যালিলিও, নিউটন, এদের খ্রিস্টান সমাজে যখন একটা প্রাইমারি বিদ্যালয়ও ছিল না, তখন আমাদের আল ফারাবি, ইবনে সিনা, এল জেবরা, আল জাবির ইবনে হাইয়ান, আমাদের আল ইদ্রিসি, আমাদের ইবনে খালদুন, এরা হাজার হাজার ইউনিভার্সিটি পৃথিবীকে উপহার দিয়েছে। ওদের তখন একটা প্রাইমারি স্কুলও ছিল না। বিজ্ঞান আমরা ওদেরকে পিটাইয়া পিটাইয়া শিখেছি। ওদের গির্জার পাদ্রীরা বলতো বিজ্ঞান শিখবি মৃত্যুদণ্ড। 18 বছরে 90,023 জন বিজ্ঞানীকে ফাঁসি, যাবজ্জীবন কারাদণ্ড, পিটানি, জ্বালানি এগুলো করেছে গির্জার পাদ্রীরা। তখন মুসলমানরাই বিজ্ঞান শিখাইতো, ওরাই বিজ্ঞানের দুশ্মন ছিল। এই যে আজকে করোনা ভ্যাকসিন, এই ভ্যাকসিন মুসলমানদের আবিষ্কার, এই ধারণা মুসলমানদের আবিষ্কার। গির্জার খ্রিস্টানরা বলতো এটা তকদির, মহামারী আসছে, ভাগ্য নিয়তিতে আছে, মরে যাইবে, আর কিসের ভ্যাকসিন? তখন মুসলমানরা বলতো না, আমাদের নবী আমাদের শরীয়ত বলেছে তাদাও ইবাদাল্লাহ তাদাও, আল্লাহর বান্দারা তোমরা চিকিৎসা করো, তোমার দায়িত্ব চিকিৎসা করা, মরে গেলে যাও, হায়াত না থাকলে বাঁচবে না, এই তো কথা। কিন্তু লড়াই করে মরো, লড়াই করে মরো, এটা ইসলাম শিখিয়েছে। তো এই জন্য আলহামদুলিল্লাহ আজকে আমি আমার গবেষণাটা তোমাদেরকে দিতে পারি। মিশিগান ইউনিভার্সিটির বিভিন্ন ইউনিভার্সিটির গবেষণা তোমাদেরকে দিলাম। kahil7.com, এটা একজন অনেক বড় ইসলামী আলেমে দ্বীন, হাফেজে কোরআন এবং বিজ্ঞানী, এবং আরেকজন আছেন মিশরের ডক্টর জাগলুল নেজ্জার, আরেকজন আছে মক্কায় আব্দুল আল মুসলেহ, আল ইজাজুল ইলমি, রাবেতা আলমী ইসলামীর অধীন ইসলামের বিজ্ঞানগত অলৌকিকত্ব, এই বিষয়গুলো আছে। এগুলি থেকে তোমরা ঘেটে ঘেটে বের করবা। তোমাদের যুগে সামনে 7 মহাদেশের প্রত্যেকটা মানুষ ইসলাম কবুল করে ফেলবে ইনশাআল্লাহ, এবং কবুল করবে। এই এখন যে জ্ঞানের সয়লাব, সাইক্লোন শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ, যেটাই গবেষণা করে সেটা ইসলামের পক্ষে যায়, যেখানে হাত দেয় সেখানে তাকে ইসলাম হাজির, আলহামদুলিল্লাহ। তো এই জন্য এটা করতে হবে। তো যে হাদিসটি তোমাদেরকে আমি বলেছি, পুণ্য কর্মে হায়াত বাড়ে, দেখো কেমন বাড়ে। একটি হাদিস, সুনানের বইগুলিতে হাদিসটি রওয়ায়াত হয়েছে, সনদ গ্রহণযোগ্য, যে জুমার দিনে কোনো ব্যক্তি যদি ঘর থেকে মসজিদের দিকে বেরিয়ে যায়, يكتب له بكل خطوة أجر سنة أجر صيامها وقيامها। ঘর থেকে তুমি মসজিদে রওনা দিয়েছো, জুমা পড়বা, প্রত্যেক পদক্ষেপে, প্রত্যেক কদমে তোমার জন্য লেখা হবে 1 বছরের সমস্ত দিনের রোজা, সারা রাত জেগে সমস্ত রাতের নফল নামাজ। 1 কদমে 1 বছর। 1 কদম সমান কি? জুমার দিন মসজিদের দিকে 1 কদম ইকুয়াল টু কি? 1 ইয়ার। 1 বছরের
প্রত্যেক দিনের রোজা, প্রত্যেক রাতের কি নফল নামাজ। এখন যদি তুমি বলো তাহলে সিনেমা চাইলে হায়াত কেমন বাড়ে? সিনেমা দেখলে কেউ দিতে পারবা দুই একটা হাদিস যে সিনেমা দেখার জন্য বের হয়েছে, ভালো একটা বই, সুপার হিট, সেই বই সে দেখবে আজকে সিনেমায়, প্রতি কদমে তার কি জানা আছে? নাই হয়ে যাবা, প্রতি কদমে লসের মধ্যে পড়বা। জীবন তোমার 60 বছর জীবনকে 60 বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন তুমি করে ফেলতে পারবা যদি তুমি